হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানাই। দুর্গাপুজো সবার ভালো কাটুক, সকলে নিজের পরিবারের সঙ্গে খুব আনন্দ করো। চলো এবার ভিডিওটা শুরু করি। সব থেকে আমার খারাপ লেগেছে কালকের ব্লগটা, বুঝতে পারছো তো? আর আজকের ব্লগ মানে আমার ভিডিওটার কন্টেন্টই ওইটা। কার ব্লগটা খারাপ লেগেছে বলো তো? কার আবার? বেচারামের কালকের ব্লগটা আমার সব থেকে খারাপ লেগেছে। এবং আমার ভিডিওর আজকে টাইটেল হচ্ছে বেচারাম তার কমেন্ট বক্স টার্ন অফ কেন করে রেখেছিল। কারণ টার্ন অফ করে রাখা ছাড়া উপায় ছিল না। প্রথম দিকে যে কমেন্টসগুলো এসছিল না, সেগুলো সাংঘাতিক কমেন্টস ছিল। আমি খেয়াল করিনি, আমি খবর পেলাম, কিন্তু মানে দর্শকদের কমেন্ট পেলাম। ওনারা তো স্ক্রিনশট নেবেন না, স্ক্রিনশট নেওয়া তো আমার কাজ, কিন্তু আমি যখন দেখতে গেছি ততক্ষণে কমেন্ট বক্স টার্ন অফ হয়ে গেছে। কারণটা আমি তোমাদের বলছি, এসো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, গত 1 বছর ধরে এবং স্পেশালি লাস্ট কয়েকটা মাস, যবে থেকে ওই খিস্তিকে জ্বলন নিজের জীবন থেকে এরম দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দিতে গেছিল। জ্বলনের সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো তোমাদের আমি বলেছি। শাড়ির সেলসম্যান কি ভালো শাড়ির সেলসম্যান, দেখলে না? তো সেলসম্যান গিরি যখন করছিল তখন খিস্তিকে তার অকাতটা দেখিয়েছিল কীভাবে বলো তো? খিস্তির ছাপা শাড়িটা লাস্টে দিয়েছিল, তাতে ও একটা গোটা ভিডিও করে ডিসক্লেমার দিতে এসেছিলো। ওই খিস্তি বুড়ি, সাইকো বুড়ি ডিসক্লেমার দিতে এসেছিলো, ওটা মলমলের, ওটা ছাপা শাড়ি নয়। দেখে তো রদ্দি মার্কা একটা সস্তা, মানে মানে বাড়ির কাজের লোককে দেয় না, বাড়ির ডোমেস্টিক হেল্পকে দেয় না এরকম শাড়ি, সেরকম শাড়ি লাগছে। যার জন্যে জ্বলনেরও পছন্দ হয়নি, তার মারও পছন্দ হয়নি, এবং লাস্টে দেখালো যে এইটা খিস্তি বুড়ি আমাদের দিয়েছে, মানে ওর মাকে দিয়েছে। আচ্ছা, জ্বলনের মেন্টালিটিটা দেখলে থাম্বনেলেও কিন্তু নীল শাড়িটা দিয়েছে, কারণ নীল শাড়িটা ও পছন্দ করেছে। শাঁখা পলা বাঁধানোর ক্ষেত্রে শাঁখা ও পছন্দ করেছে। মায়ের যদি কোনো শাড়ি টাড়ি কেনে, সেখানে শাড়ি ও পছন্দ করে। শাড়িটা মা পরবে, কিন্তু মায়ের স্বাধীনতা শুধু ওই খেতে দেওয়ার জায়গায়। সুতরাং ডিসক্রিমিনেশনটা সে করে। মানে মায়ের স্বাধীনতা নিজের শাড়ি কেনার ক্ষেত্রেও নেই। অতগুলো শাড়ির মধ্যে একটা কি পেঁচানির আছে নাকি? পেঁচানির আছে? খিস্তিকে শাড়ি দেবে মনে হয় না, তবে দিতেও পারে এবছর, মানে হাতে রাখার জন্যে। তো যাই হোক, লেটেস্ট যে কটা মাস গেল, যখন ওই খিস্তিকেও বার করে দিল নিজের জীবন থেকে, তখন খিস্তিও তো কম মাল নয়। খিস্তি সাইকোবুড়ি সেও তো কম মাল নয়। প্রথমেই তোমাদের বলেছিলাম অ্যানাকোন্ডা এনেছে। অ্যানাকোন্ডা জড়াতে শুরু করলে সহজে ছাড়ে না, পিষে মেরে ফেলে। রক্তটা যতক্ষণ গায়ে আছে ততক্ষণ পিষতে থাকে। তো ও একজন মানে সমাজসেবিকাকে এনে ঢুকিয়ে দিল, যাতে জ্বলন ওদের গ্রিপ থেকে, খিস্তি গ্রিপ থেকে কোনো দিনই না বেরোতে পারে। তো এই সমাজসেবিকা আসার পর থেকে, বুঝতে পারছো তো, মেনলি জ্বলনদীপ আর টিনার ব্যাপারটা, লিগ্যাল কেসটাই তো মেন হয়ে দাঁড়িয়েছে। কারণ এদের মধ্যে কোনো রকম সম্পর্ক আর নেই, এবং কোনো রকমভাবে সুলহ হবার আর কোনো চান্স নেই। তো এই কোর্ট কেসের আধার দিয়েই কিন্তু আমরা এখন এর ব্লগটাকে দেখি। তো প্রথম কোর্ট কেস কী চলছে? বাচ্চা কার বলে শুধু নয়, বাচ্চা তো মা যদি একটু প্রযত্ন করে, মা যদি একটু চেষ্টা করে, মা তো করবে না, মানে মা লিগ্যাল টিমের থ্রু দিয়ে করায়, তাহলে কিন্তু বাচ্চারা ইজিলি মায়ের কাছে চলে আসবে। সেখানে এরা কি বলে, ওই বাড়ি ওখানে বাচ্চা কি করে মানুষ হবে? যার জন্যে ফ্ল্যাট নেওয়াতে এদের বড্ড ফেটে যাচ্ছে। কারণ টিনা ফ্ল্যাট নেওয়াতে টিনার কন্ডিশন জ্বলনের থেকে অনেক বেটার হয়েছে। ধাপধারা গোবিন্দপুরে একটা বাড়ি, যেখানে কোলাপসেবল গেট লাগিয়ে রাখতে হয়। দেখো, গ্রাম্য জীবনযাত্রা যথেষ্ট সুন্দর এবং প্রকৃতির কোলে থাকা, সেটাকে আমি ডিনাই করছি না, কিন্তু একটা বাচ্চার আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে, একটা বাচ্চার শিক্ষার ক্ষেত্রে যত মডার্নাইজড হবে তোমার আশপাশ, তত বেশি বাচ্চাটার উন্নতি হবে। সেক্ষেত্রে টিনা এগিয়ে আছে, বুঝতে পারছো? আর একটা পয়েন্ট কালকে দেখলে তোমাদের এতক্ষণ ধানবান্তি শিবের গীত কেন করলাম তোমাদের সামনে, এইটা বোঝাবার জন্যে যে
মেন ব্যাপারটা কি হচ্ছে, ওদের ডিভোর্সটা তো কপকা হয়ে যেত। প্রথমে তো জ্বলন ডিভোর্স দিল না, টিনা চেয়েছিল একতরফা ডিভোর্সের কেসও করেছিল, দিল না জ্বলন। তারপরে এখন হচ্ছে টিনার লিগাল টিম এসে বলেছে তুমি 7-8 মাস বাচ্চার কথা বলেছো না বলেছো কিছু এসে যায় না, তাও আমরা তোমাকে বাচ্চা এনে দেবো, তুমি ডিভোর্স দিও না, বাচ্চা দিলে তবে ডিভোর্স দেবে। এইরকমই বুঝতে পারছি টিনার হাবভাব দেখে। তো টিনা বলে দিল আমি ডিভোর্স দেবো না। আচ্ছা, এইবার হচ্ছে বাচ্চা, তাহলে মেন সুতোটা কোথায় গিয়ে আটকে আছে, জটটা কোথায় পাকিয়ে আছে, বাচ্চা। তো বাচ্চার অ্যাঙ্গেল থেকে আমরা দেখব মেনলি বাচ্চার আপব্রিঙ্গিং, বাচ্চা কোথায় ভালো থাকবে, সেই অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু দুজনের ব্লগকে জাজ করব। তো এখানে দেখো কালকে জ্বলনের কমেন্ট বক্সটা টার্ন অফ এই জন্যেই হয়েছিল। বাচ্চারা কি গান গাইছে বলো তো, এই গানটা আমিও বাবার জন্মে শুনিনি, তবে এই ট্যাগটা কতগুলো নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের ইয়েতে শুনেছি, এই লাইনটা যে কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, এটা ওই ডাস্টবিন বুড়িটা খুব দিত তার ইয়েতে, কতগুলো নোংরা কথা বলা, যারা গালিগালজ দিয়ে ভিডিও করে, এই রকম কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার। গালিগালজ দিয়ে ভিডিও তারাই করে যাদের কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতা নেই, বুঝতে পারছো? ব্লগ দেখে কন্টেন্ট ক্রিয়েট করার যোগ্যতা নেই, নর্মাল ক্রিটিসাইজ করার যোগ্যতা নেই, তারাই পার্সোনাল অ্যাটাক এবং গালিগালজ করে। তো গালিগালজ করা একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে থাম্বনেল ছিল এই কথাটা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। ভাবতে পারো এটা 3 বছরের বাচ্চা এই গানটা গাইছে, তার মানে এইটা হচ্ছে পরিবারের কালচার। আর হবেই না কেন, যে বাড়ির ঠাকুরদার ওইরকম মুখের ভাষা, ঠাকুরদার ওই রকম মুখের ভাষা, বুঝতে পারছো? এবং দর্শকরা তো অনেক কিছু সন্দেহ করছে, এবং দর্শকরা যে সমস্ত কমেন্টকে সন্দেহ করছে যে ওই লোকটা কমেন্ট বলে, তার ভাষাগুলো খুব একটা মানে ভদ্র নয়, খুবই সাংঘাতিক। তো যাই হোক, ওটা দর্শকদের ব্যাপার, দর্শকরা সন্দেহ করছে, তার কোনো অথেন্টিসিটি নেই। কিন্তু লোকটার মুখের কি ভাষা তোমরা সবাই শুনেছো, বুঝতে পারছো? ওই লোকটার বাপের মুখের ভাষা সবাই শুনেছো তো, আর ওই লোকটার মা তো এই গানটা গাইছিল। একটা 4 বছরের বাচ্চা, সে কি শিখবে? তাকে শেখানো উচিত জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতটা কীভাবে গাইতে হয়, স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে যেরকম আমরা শেখাই, স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে হাতটা রাখার একটা ভঙ্গি আছে, একটা পার্টিকুলার টাইমের মধ্যে গানটা শেষ করতে হয়। জাতীয় সঙ্গীত শেখানো উচিত, বন্দে মাতরম শেখানো উচিত, দেশাত্মবোধক গান শেখাও, আগমনী গান 2-4টে শেখাও, বা ইংলিশ গান শেখাও ছোট্ট ছোট্ট, যেটা রাইম টাইপের। তা নয় কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, এই হচ্ছে ওদের বাড়ির পরিবেশ, এই হচ্ছে মানুষগুলোর ক্যারেক্টার। এই বাড়িতে বাচ্চা মানুষ হলে না ওই রকমই হবে কিছুদিন পরে, ওই যেরকম জ্বলনের বাপ ঠিক সেই রকম হবে, ওই ভাষায় কথা বলবে, নোংরা ভাষায় কথা বলবে, আর গান গাইতে হলে এই গান গাইবে, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, ছি ছি ছি। এই গানটার লাইনটাই কিন্তু আমি ওয়াইটিতে চ্যানেল খোলার পর শুনেছি, এর আগে আমি কখনো এই গানটা শুনিনি। কত সুন্দর সুন্দর গান আছে, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার স্থল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, এই একটা গান আছে, আরও প্রচুর গান আছে। তারপরে বিবেকানন্দের ওপর গান আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর গান আছে। নিদেন পক্ষে দুটো শেখাও না, ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং, জনমন অধিনায়ক জয় হে ওই গানটা, আর বন্দে মাতরম, এই দুটো শেখাও। তা নয় কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, এই শিখছে 4 বছরের বাচ্চা, তার মানে তার পারভারিশ, তার আপব্রিঙ্গিং কীরম হচ্ছে দেখতে পাচ্ছ। খাওয়ার মধ্যে তোমার ওই কিন্ডার জয়ের যে দাম, সেই দামে কিন্তু 250 গ্রাম তোমার কিছু একটা ভালো জিনিস হয়ে যায়। ওই চকলেট চিপস এইগুলোর দামগুলো জড়ো করে যদি 250 গ্রাম পনির নিয়ে এসো, এনে বাচ্চাটাকে পনিরই দিলে, একটু নুন লাগিয়ে লাগিয়ে পনির, কিছু তরকারি করে দিতে হবে না, সেটুকু তোমার মায়ের যদি যোগ্যতায় না কুলোয় দিতে হবে না। তুমি নিজে পনির আনলে, আমি আমার এই এত বড় ছেলেকেও কিন্তু এখন দিই, পনিরগুলো যখন কাটি না, ও আশপাশে ঘুরঘুর করলে, না থাকলে আর কি করব, না থাকলে তাও 2-4টে পনির তুলে রেখে দিই, কিউব, ছোটো ছোটো কিউব। পনির কতখানি প্রোটিন আস, বুঝতে পারছো? কত পুষ্টি। ওই চিপস বলো, কুরকুরে বলো, এগুলো হচ্ছে বাচ্চাকে অ্যালিওর করা, বাচ্চাকে লোভ দেখানো। মানে চাইল্ড লাইনের লোক এসে জিজ্ঞেস করলে বলবে না বাবা এইসব কিনে দেয়, কিন্তু সত্যিকারের যদি ওখানে কোনো ডাক্তার যখন আসবে না, তো মানে ওই ধরনের একটা শিক্ষিত মানুষ যখন আসবে, সে বলবে বাচ্চাটার একদম মানে
খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, পুষ্টি হচ্ছে না। আর সেদিন খিস্তি কি বলছে, মানে টিনার এখনও সেন্স হয়নি ক্যামেরার দিকে তাকিয়ে নকল আব্বাব করার, কিন্তু বাচ্চাটা সেন্স হয়ে গেছে, মানে 4 বছরের বাচ্চা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারে। অনেক দিন আগে বেচারাম নিজেই বলেছিল আমার ছেলে জানে ক্যামেরা খুললেই অ্যাক্টিভিটি করতে হয়, মানে ঢং ঢং করতে হয়, বুঝতে পারছো? সরি, মানে পুরো ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, পুরো ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, বুঝতে পারছো? এই বছরে এই বয়সের বাচ্চা, যে বাচ্চা নিজের নাম লিখতে পারে না, ও নিজে বলল, বুঝতে পারছো? বাচ্চাকে বাইরে গিয়ে চিপস রে, আইসক্রিম রে এই সমস্ত খাওয়াবে, কিন্তু বাড়িতে ইলিশ মাছ পাতে দেবে, খানিক্ষণ পরে কায়দা করে সেটি তুলে নেবে। ভালো বাবা হলে ইলিশ মাছটা নিজে না গিলে ওটা ছাড়িয়ে ছাড়িয়ে বাচ্চাটাকে খাওয়াতো। আচ্ছা, গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেরিয়েছে 5টা বছর, কোনো কাজ করেনি, মা ছেলে দুজনের নিষ্কম্মার ডেকি। হ্যাঁ, ওই বুড়োটা কাজ করে ওদের বাড়িতে, দেখা যায় সেখানে বাচ্চাটা বলেছিল কাজ না করলে তোমায় খেতে দেবো না, বলেছিল বাচ্চাটা, বুঝতে পারছো? সমস্ত পরিবারের, মানে পরিবারের চরিত্রটা দেখো, মানে পরিবারটা কিভাবে রান করে, পরিবারের মধ্যের কাণ্ড কারখানাগুলো দেখো, বুঝতে পারছো? বাপের একটা জামা হলো, সেইটাকে আবার ঢেপি কিভাবে ইয়ে করেছে। একজন দর্শক আমায় বললো যে জানো তো ঢেপি ঢেঁকি না ঢেপি কী বলে, ওকে ঢেঁকি বলে, তো ঢেঁকি কিভাবে এটাকে ইয়ে করেছে, যে ওই লোকটার তো প্রচুর পুরনো জামা আছে, বাড়ির বাইরে ওকে নিয়ে যাওয়া হয় না, ওকে পাহারাদার করে রেখে যাওয়া হয়, তাহলে নতুন জামা নিয়ে হবে কি? পুরনো জামা বার করবে আর পরবে, পুরনো জামা তো আছে, ভাবো। জন্ম মানে পুজোর সময় লোকে পুরনো জামা পরবে, বুঝতে পারছো? কিন্তু মায়ের 1000 ঘণ্টা শাড়ি দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, কারণ পেঁচানি মায়ের সামনে গুড়গুড় করবে। জ্বলনের মাছ ধরার সময় ধৈর্য নেই দাঁড়িয়ে ভিডিও তোলার, ভিডিওটি বাপ তুলে আনবে, বুড়ো তুলে আনবে। আরও লিখে দাও, মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সম্পত্তি আরও লিখে দাও, ঠিক এইভাবে ইউজড হবে। বুড়ো বাপ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলে আনবে, ও বাড়িতে এসে মানে খাটে ঠেসান দিয়ে আরাম করছে, জোয়ান ছেলে, মানে মধ্যবয়সী 40 বছরের একটা আধ বুড়ো ঠেসান দিয়ে ইয়ে করছে, আরাম করছে, বুঝতে পারছো? তো আগে কি হতো, ব্লগিং টিনা করতো, এডিটিং টিনা করতো রাত জেগে জেগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমোলো কি না ঘুমোলো, সকালে উঠে আবার ঝাড়ু হাতে উঠোন ঝাড় দিতে লেগে যেত। কারণ জ্বলনের মায়ের মুখ তোমরা দেখেছো, না কাজ করলে ওদের বাড়িতে খেতে দেওয়ার নিয়ম নেই, তো জ্বলন নিজেও বলেছে এবং জ্বলনের ছেলেও বলেছে ওর ঠাকুরদাকে, তুমি কাজ করো না হলে খেতে দেবো না। আমি বাজে কথা বলছি না, বানিয়ে বানিয়ে, ডিজিটাল প্রুফ আছে, তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো। তো টিনা কী পরিমাণ কাজ করতো, আর কোনো তেওহার হলে, উৎসব হলে সমস্ত কিছু একা হাতে নিত, উঠোন ঝাড় দেওয়া থেকে। সেই লক্ষ্মী পুজোর ব্লগটা মনে আছে, এখনও জ্বলনকে পয়সা কামিয়ে দিচ্ছে, যেটা রোটেট করে। টিনা উঠোনও ঝাড় দিল, নারকেল নাড়ুও বানালো, ফলও কাটলো, কত পূজন বন্ধ হয়ে গেছে, জ্বলনের মা করে না, জ্বলনের মায়ের যোগ্যতা নেই, মানে মা লক্ষ্মী জ্বলনের মায়ের হাত থেকে পুজো নেয় না, প্রসাদটা নিয়েছিলেন টিনার হাত থেকে। ওদিকেও দেখো, বাপের বাড়িতে অশান্তি তো হবেই, কোন বাড়িতে ভদ্রলোকের বাড়িতে এরম পেঁচানি পুষে রাখলে যেমন জ্বলনের বাড়িতে কিচ্ছু হয় না, মাকে গন্ডাখানেক বেশি শাড়ি কিনে দেবে, গন্ডাখানেক মানে একটা শাড়ি হয়তো বেশি কিনে দেবে, আর একটা সস্তার শাঁখা বাঁধানো কিনে দেবে, শাঁখাটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে যেন চওড়া বেশি না হয়, এইরকম চওড়া শাঁখা হলে তাতে অনেকটা সোনা লাগবে, আর পলা নয়, আমরা তো জানি শাঁখা পলা বাঁধানো একসঙ্গে, শুধু শাঁখা জুটেছে এই করতে, পলা। তো যাই হোক, মাকে শাড়ি আর একটা শাঁখা বাঁধানো দিয়ে দিয়েছে, মার মুখে চুপকি, বাপের কথার কোনো গুরুত্ব নেই, বুঝতে পারছো? পেঁচানি পুষে যাবে। তো সেই পরিবার তো সবার নয়, আর ধরা পড়লে বোন বলবে, আর নয়তো বেচতে আসবে, মেয়েটা যদি কিছু করে নেয়, তো মেয়েটাকে তুমি এনেছো কেন অবৈধভাবে? সে করে নেবেই, চান্সটা তুমি করে দিয়েছো কেন? তাকে তুমি মার্কেটে ফেললে কেন? তার হাবভাবগুলো আমাদের ব্লগে দেখালে, যাতে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওগুলো নিয়ে কথা বলি। কন্ট্রোভার্সিটি তুমি নিয়ে নিলে, কামিয়ে খেলে, মেয়েটিকে বেচে এখন এসে ন্যাকামো করতে এসছো, আর ওই কথাগুলো মানেও তো তাকে বেচা,
তার নাম করে তাকে বেচলে, কারণ টিনা ছেলের নাম করলে তো ছেলে বেচা যদি হয় তাহলে তুমি পেঁচানি নিয়ে কথা বললে পেঁচানি বেচা হলো। তো যাই হোক, এদের বাড়িতে যেমন পেঁচানি এনে রাখা হয় তারপর তাকে বোন বলে চালিয়ে দেওয়া হয়, ভদ্রলোকের বাড়িতে তো সেটা হয় না। টিনা একটা ভয়ঙ্কর ভুল করেছিল, অত্যাচারিত হয়ে ভুল করেছিল। এত হাড় ভাঙা খাটুনির পর যখন মুখে একটু মুখমিষ্টি ছিল না থাকতো, আহারে মেয়েটা কত খাটছে, বাহ বেশ কাজগুলো তো সামলে দিলে, শুধু এইটুকু শুধু এইটুকু। তোমায় আজ ভারী মিষ্টি দেখাচ্ছে তো, কি সুন্দর সেজেছো, এই রঙটা তো তোমায় ভারী মানায়, শুধু এইটুকু, এতে পয়সা লাগে না, বাড়িতে গাছ আছে গোলাপ তুলে একটা হাতে দিলে, এইটুকু। তো এ তো নিজের বাড়ির শিউলি ফুলি চেনে না, তাই না? অথচ টিনা যেদিন সুরাট যাচ্ছিল, কাশফুল দেখে আদিক্ষেতা করে বলেছিল বলে সবাই মিলে বলছিল, কাশ ফুল এই জীবনে প্রথম দেখেছো, কাশফুল চেনো না? কাশফুল দেখলে কিন্তু আমারও ভারী আনন্দ হয়। শিউলি ফুল, কাশফুল যেন মায়ের বার্তা বহন করে আনে, বুঝতে পারছো তো? কাশফুল মানে শরৎ এসে গেল, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, তারপরে কি সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে নাকি এই ধরনের কিছু, সেই ক্লাস 3-তে মনে আছে, দাড়ি কমা শুদ্ধ মুখস্থ করে লিখে দেখাতে হতো, আমার বাপি পড়াতে, তো আমার এখনও মনে আছে, বোধহয় 9বার না 10বার লিখিয়েছিল, তেমনি ক্লাসে নাম্বার নিয়ে এসেছিলাম, টপ করেছিলাম, কিন্তু বাড়িতে দম ছুটে গেছিলো, 9 থেকে 10বার লিখিয়েছিল, ওই কমা ফুল স্টপ আর কিছুতেই ঠিক হচ্ছে না। আমাদের ছোটোবেলায় আসতো উইথ পাংচুয়েশন, কবিতার 8 লাইন লিখতে দিত, ক্লাস 3-তে আমার মনে আছে। তো সেই 3-তে পড়া তো ভুলে গেছি, কিন্তু এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে ভুলিনি। তো কাশফুল, আমার শ্বশুরবাড়ি যেতে গিয়েও আমি কিন্তু বাসে আশপাশে দেখি, কাশফুল মানেই মা আসছেন, কাশফুল মানেই মা আসছেন, শিউলি ফুল মানেই মা আসছেন। জ্বলন শিউলি ফুল চেনে না, কিন্তু টিনা কাশফুলকে নিয়ে কিছু বললে সঙ্গে সঙ্গে এরা টন্টিং করতে বসে যায়। তো যাই হোক, মাছ ধরার সময় জ্বলনের ধৈর্য নেই, গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা অভ্যেস তো, বউ ব্লগিং করে দেবে, বউ নারকোল নাড়ুও বানিয়ে লক্ষ্মী পুজো করবে, বউ উঠোন ঝাড় দেবে, আবার বউ থামনেলও দেবে, এডিটই করবে সারা রাত জেগে জেগে। কিন্তু আমি কি এসে গিয়ে বলবো, কৃতজ্ঞর মতো অকৃতজ্ঞতার থেকেও বড় পাপ হচ্ছে কৃতজ্ঞতা, যে উপকারীর অপকার করে, বুঝতে পারছো? অকৃতজ্ঞ তো এ বটেই, সে তো তুমি দিদিকে দেখেও বুঝতে পারছো, যে দিদি এর সর্বস্ব করে দিল, আজকে মুখ নাড়ার সুযোগ করে দিল, সেই দিদিকে কি পরিমাণ নোংরা কথা শোনায়, ওই অন্নদাত্রী দিদিকে কাঁদতে হয়েছিল ক্যামেরা খুলে। তো যাই হোক, তো টিনা এত কাজ করতো, পুজো পাঠগুলো সামলে দিত, টিনা নেই বলে পুজো বন্ধ হয়ে গেছে। এর আগে কোন একটা মেলা হয়েছিল যেখানে এরা খিচুড়ি দিত, টিনা থাকতে খিচুড়ি দিত, সেই খিচুড়ি দেওয়া বন্ধ হয়ে গেছিলো, জ্বলনের মায়ের যোগ্যতায় কুলোয় না, বুঝতে পারছো তো? তো যাই হোক, এখন কি হচ্ছে, এখন ভিডিও পাবলিশ করতে গিয়ে হাঁপিয়ে যায়, কারণ আগে ব্লগিং, এডিটিং, থাম্বনেল করা সবই তো সে করতো, তার উপর ছেলে সামলাতো, পুরো বাড়ির কাজ, উঠোন ঝাড় দেয়া, গ্রামের বাড়ির কাজ কম, এমনকি মাথায় ইঁট অবধি বয়েছে, বুঝতে পারছো? আর জ্বলন একটুখানি দাঁড়িয়ে থেকে ব্লগিংয়ের জন্যে, যে ব্লগিংয়ের বড়াইও করে, যার জন্যে বাপ থাকতে বাড়ির কর্তা হয়ে বসে আছে, সেই ব্লগিংয়ের জন্যে মেটেরিয়াল জোগাড় করারও ধৈর্য নেই। আর কি বলল, ও গেছে বলে আজকে মাছ উঠলো না নাকি, না কি বললো একটা, যে সব দিন তো মাছ ওঠে না। এবার নিন্দুকেরা বলে যে কিছু কিছু মানুষের প্রেজেন্সই খারাপ, যাকে আমি বলছি না, যুক্তিতে তো কথা বলে না, যুক্তিতে বলে একদিন ওঠে একদিন ওঠে না, কিন্তু নিন্দুকেরা বলে যেমন অনেকের হাতে গাছ খুব ভালো হয়, বুঝতে পারছো, আবার অনেকের প্রেজেন্সে মাছ ওঠে না, যার মানে ব্লগিং করারই ধৈর্য থাকে না, অথচ অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটোই নিজের নামে করার প্ল্যানিংটা মাথায় আসে, তাহলে তাকে আর কি বলা যায়, বুঝতে পারছো? ব্লগিং করার ধৈর্য নেই, কারণ 5 বছর ধরে গায়ে হাওয়া লাগিয়ে বউয়ের পয়সায় খেয়েছে, তো সুখের পায়রা হয়েছিল, 7:30 থেকে 10:30 অবধি বাইরে কাটিয়ে আসতো, টিনা দেখিয়েছে, বুঝতে পারছো? তো ব্লগিংয়ের মধ্যে পুরো কিছুই ছিল না, মাছ ধরতে গেছে, আজকে ট্রেডি সোয়াদ হলে কি সুন্দরভাবে পুরোটা দেখাতো, ট্যালেন্ট তো নেই, ধৈর্যও নেই, ফোকটে খাবো, তোমরা মেহনত করো, তোমাদের মেহনতের ফলটা আমি নেব, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো আমার নামে, এই নীল শাড়িটা আমি পছন্দ করেছি, কেউ কিচ্ছু বলবে না এর নামে, থাম্বনেলও নীল শাড়িতে থাকবে, কারণ ওটা আমি পছন্দ করেছি,
বুঝতে পারছে, এই হচ্ছে মেন্টালিটি। তো এই পরিবারে ছেলে কিভাবে মানুষ হবে, এবং দর্শকরা নিশ্চয়ই এমন জুতোর বাড়ি দিয়েছে যার জন্যেই কমেন্ট বক্সটা টার্ন অফ করে দিয়েছিল। একটা 3 বছরের বাচ্চা যদি গান গায় যে কোন কোন কী যেন কোন কোন জায়গায় ব্যথালো ললিতা, ভাবতে পারো? আর ওইটুকু বাচ্চার কোমরে ব্যথা হচ্ছে, ঠাকুমার টিপে দিতে হচ্ছে। ওইটুকু বাচ্চা এনার্জি বাফ হয় যে সময় বাচ্চারা, 1 মিনিট ওই বয়সে আমার ছেলেকে ধরে রাখা যেত না। মানে ভয়ে করে থাকতাম যে সোফা থেকে লাফিয়ে না মাথায় চোট লাগায়। সেই বাচ্চা, এই বাচ্চাটাও ছিল কিন্তু চঞ্চল, প্রাণোচ্ছল বাচ্চা ছিল যখন টিনা ছিল। না খেতে দিয়ে দিয়ে বাচ্চাটার এমন অবস্থা করেছে, বাচ্চাটার কোমরে ব্যথা হচ্ছে। পুষ্টির অভাবে এই সমস্ত হয়, সাইটিকা পেন, পায়ে যে ব্যথাটা বা কোমরের ব্যথাটা। একটা বয়স্ক মানুষের হয় ঠিক আছে, কারণ বয়সকালে কি হয়, হাড়গোড়গুলোর বয়স হয়ে যায়, তো ক্যালসিয়াম আপনি ক্ষয় হয় বলে না একটা, বা মানে বার্ধক্য ইটসেলফ ইজ আ ডিজিজ, ওল্ড এজ ইটসেলফ ইজ আ ডিজিজ, মানে বয়সটাই একটা অসুখ। বুঝতে পারছো? একটা বয়স্ক মানুষের কোমরে ব্যথা হয় তবু ঠিক আছে, কারণ তার হাড়ের বয়স হয়েছে। একটা সদ্য কুঁড়ি, এর এখনও ফুল হওয়া বাকি আছে, সেই বাচ্চার কোমরে ব্যথা হচ্ছে। মানে খাওয়া দাওয়ার কি পরিমাণ নেগলিজেন্স হচ্ছে দেখো। অথচ ব্লগের কন্টেন্ট বানাবে বলে তাকে চিপস খাওয়াচ্ছে, তাকে কিন্ডার জয় দিচ্ছে। কিন্ডার জয় কিন্তু দাম আছে, কারণ আমিও খাইয়েছি ছেলেকে। ওই সেম জিনিস, কিন্ডার জয়ের একটা বল মতো থাকে, একটুখানি ওই আইসক্রিম মতো থাকে, কিচ্ছু থাকে না। 2-3 বার ছেলেকে খাওয়ানোর পর ও নিজেই নিত না। আর খেলনা বলে প্রথম দিকে খেলনা বলে দিত, এইটুকু একটা ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, সচিন তেন্ডুলকর আছে ওপরে লেখা, ভেতরে দেখলাম এইটুকু ব্লু কালারের, আমার এখনও মনে আছে, সেফটি পিনের সাইজের একটা ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। ওই 1 ডাইমেনশনাল এরকম পাতলা, যেরকম তোমরা ওই বাচ্চাটার হাতেও দেখলে। কিন্ডার জয়তে ওই হয়। কিন্ডার জয়তে তোমরা সবাই জানো, যারা কিন্ডার জয় বাচ্চাকে খাইয়েছো, 2 বার খাওয়ালে ভালো বাচ্চারা নিজেরাই নিতে চায় না। বুঝতে পারছো তো? কিন্ডার জয়ের কিন্তু দাম আছে। ওই টাকাটা ওইভাবে নষ্ট না করে পনির কিনে আনতো, হরলিক্স কিনে আনতো, কলা কিনে আনতো, আপেল কিনে আনতো। বাচ্চাটাকে 250 গ্রাম মাছ দেয় গ্রামে গঞ্জে, বা ওয়েস্ট বেঙ্গলে শুনেছি আধা কিলো 250 গ্রাম মাছ পাওয়া যায়। নিজেরা ভালো মাছ খাচ্ছিস যখন, তখন ওই কাঁটা মাছ বাচ্চা খেতে পারে না। 250 গ্রাম মাছ নিয়ে এসে বাচ্চাটাকে আলাদা করে বেশ পেটি, বা তো যদি এমনিও মাছ আনে বড় একটা দাগা ভালো করে ছাড়িয়ে দিল, বাচ্চাটাকে খাওয়ানো হলো, তা নয়। কিন্ডার জয় রে, চিপস রে, এইগুলো দেবে। তার ফল হচ্ছে কোমরে ব্যথা। আর পরিবেশ কীরকম, ঠাকুরদার মুখ শুনেই তোমরা বুঝতে পেরেছ। ঠাকুমার কথা তো তোমরা টিনার কাছে শুনেইছো। বেচারি একবারই কিন্তু বলেছিল, শ্বশুর শাশুড়ির নিন্দে টিনা কখনো করেনি। এইখানেই দেখো বাচ্চা কোথায় ভালো মানুষ হবে। শ্বশুর শাশুড়ির নিন্দে টিনা কখনো করেনি, কিন্তু এই লোকটা ফর নাথিং, খৈনিওলা, শ্বশুর শাশুড়িকে একসঙ্গে কুকুর বলল, বউকে শাকচুন্নি, দিদিকে অপমান করা, বাপকে দিয়ে বলালো বেইমান। আর একটা জায়গায় নাকি বাচ্চাটা বলেছিল যে বাচ্চার ঠাকুরদা যে কবিতাগুলো লেখে ওগুলো জলর লিখতে বলে, অর্ডার দিয়ে কবিতা লেখা, এবং সেসব বাপে জমে আমি শুনিনি, কারণ ও তো কবিতা তো নয়ই, টিনার নিন্দেই হবে। তো যাই হোক, তো এইখানেই দেখতে পাচ্ছ পরিবেশটা কি, এবং এই জন্যেই ও কমেন্ট বক্সটা টার্ন অফ করে রেখেছিল, কারণ দর্শকরা নাকি প্রথম দিকে জুতিয়েছিল কথার জুতো। বাচ্চার মুখে, 4 বছরের বাচ্চার মুখে তো কি ব্যথালো ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো ললিতা, ভাবতে পারো? কি নোংরা পরিবেশ। তোমরা নিজেরাই বিচার করো। যদি একমত হও কমেন্ট বক্সে জানিও, আর যদি অসহমত হও তো ডেফিনেটলি জানিও। আর যদি আমার কথা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার পুজো খুব ভালো কাটুক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।